রাইস কুকারে গোশ রান্না করার কতগুলো গুণাগুণ আছে, তাহলে একটু বলি শোনেন। প্রথমত হচ্ছে রাইস কুকারে গোশ রান্না করে আমি অনেক বেশি মজা পেয়ে গেছি। সব কিছুতেই মানে নাড়াতে চাড়াতে রান্না করতেই অনেক বেশি সুবিধা। যেহেতু এটা ননস্টিকের রাইস কুকার, তাহলে কিন্তু লাগা পোড়ার কোনো ভয় থাকে না। আর আমার যে কারি কুকারগুলো আছে ওটাতে কিন্তু 3 কেজি, 3 কেজি 3.5 কেজি গোশ কিন্তু ধরে না, হায়েস্ট হলে 2 কেজি গোশ ধরে, তাও আলু দেওয়া যায় না। আমি এইখানে 2.5 কেজি রাইস কুকারে আমি 3.5 কেজি গোশ দিছি, 2টা আলু দিছি, বেশ অনেকগুলা কিন্তু চুই ঝাল দিছি। সুন্দর করে নাড়ায় আমি কিন্তু আর পানি দেব না। এইভাবে আস্তে আস্তে রাইস কুকারে দিয়ে জাল করব, করে তারপর হচ্ছে একদম তেল ফুটায় শুকনা শুকনা বোনা বোনা করব। আর এইখানে হচ্ছে ছোলার ডাল দিয়ে, ডিম দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করব চুই ঝাল দিয়ে। তো আমি কিন্তু হাঁসের ডিম দিয়ে রান্না করতেছি। আমি যতগুলো আইটেমের রান্না করেছি সব থেকে বেশি মজা হয়েছে হচ্ছে ডালটা। কারণ এই ছোলার ডাল না হলে আমার হাজব্যান্ডের কিন্তু ঈদ হয় না। ঈদের 7 দিন থাকে, 6 দিন থাকে, ছোলার ডাল তার রান্না করতে হবেই হবে, প্রত্যেক ওক্তেই ছোলার ডাল লাগবে। আর এইখানে হচ্ছে পোলাও রান্না করব, আর একটু করে সেমাই রান্না করেছি, সেমাই জর্দা কত সুন্দর জর্জরা হয়েছে দেখেন। একদম ঘি দিয়ে কিন্তু আগে সুন্দর করে সেমাইটা ভাজি করে নিছি, পরে যখন চিনি দিছি চিনির ভিতরে কিন্তু ঘি দিছি, গুঁড়া দুধ দিছি, রান্নার শেষে আবার গুঁড়া দুধ উপর দিয়ে দিছি। আসলে যে কোনো রান্না যত বেশি মজা করে রান্না করবেন ততই বেশি কিন্তু স্বাদ লাগবে।